আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমাদেরকে আমাদের সন্তানকে তাদের নিজেদের কাজগুলা একটু একটু করে করানো শেখাতে হবে। যেমন ধরেন ওরা খেলা শেষ করার পরে আমরা ওদেরকে বোঝাবো যে তোমাদের খেলনাগুলা তোমাদের খেলার ঝুড়িতে গুছিয়ে রাখো, অথবা তোমাদের বই খাতাগুলা তোমাদের বুক সেলফে অথবা স্কুলের ব্যাগের মধ্যে রাখো। তারপরে বাসাতে যদি দাদা দাদি অথবা নানা নানি থাকে, ওনাদের ওষুধটা আমরা আমাদের কিশোর কিশোরীকে বোঝাবো যে তুমি তোমার দাদা বা দাদির কাছে ওষুধটা এগিয়ে দাও, অথবা ডাইনিং টেবিলে খেতে বসে ওনার গ্লাসে এক গ্লাস পানি ঢেলে দাও। ছোট ছোট কাজগুলো আমাদের সন্তানকে একটু একটু করে শেখাতে হবে। অনেক পরিবারে দেখা যায় যে বয়স্ক মানুষজনের সামনে বা বাসার বাইরে কোথাও বেড়াতে গেলে অনেক কিশোর কিশোরী বড়দের সামনে পায়ের উপরে পা ওঠায় পা দুলাতে থাকে। তারপরে দেখা যায় যে অনেক সময় বয়স্ক সিনিয়র কেউ সামনে হয়তো দাঁড়িয়ে আছে, সেই কিশোর বা কিশোরীটা হয়তো চেয়ারে বা সোফাতে পায়ের উপর পা তুলে বসে আছে। তারা ছোট মানুষ, পরিবারের সদস্যদেরকে এই শিষ্টাচারগুলো শেখাতে হবে। আবার দেখা যায় যে অনেক সময় মানে সিনিয়ররা কথা বলছে, সেইটার মধ্যে শিশু কিশোররা সেই আলোচনার মধ্যে ঢুকে যে সিনিয়রদেরকে কথাই বলতে দেয় না, নিজেরাই বলতে থাকে। আমাদেরকে এইরকম ছোট ছোট আরো অসংখ্য উদাহরণ আছে, এগুলা পরিবার থেকে শেখাতে হবে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছেলে মেয়ে থাকে খুব অল্প সময়। একজন শিক্ষকের পক্ষে এত কিছু মনিটর করা এই অল্প সময়ের মধ্যে কিন্তু সম্ভব না। পরিবার হলো আমাদের অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমার, আপনার, আমাদের সন্তান, আমাদের ছোট ভাই বোন, আমাদের সবার জন্যই কিন্তু পরিবার অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য ছোট ছোট করে একটু একটু করে আমাদের সন্তান, আমাদের ছোট ভাই বোন, আমাদের পরবর্তী প্রজন্মকে শিষ্টাচারগুলো শেখাতে হবে। একটু একটু করে আমরা যখন তাদেরকে শেখাবো, তখন এটা তাদের জন্য দীর্ঘমেয়াদী একটা চর্চা হয়ে যাবে, যেই চর্চাটা সারা জীবন তাদের মধ্যে থাকবে। অসংখ্য শিক্ষিত, অনেক বড় বড় মাপের একাডেমিক সার্টিফিকেট আছে, অনেক ডিগ্রিধারী মানুষজনকে দেখবেন যে ওনাদের আচরণ এত বেশি জঘন্য থাকে অনেকের, যে আপনার খুবই বিরক্ত লাগবে, আপনি খুবই বিরক্ত হবেন। এবং সেই সমস্ত মানুষকে দেখা যায় যে আমরা তাদের হয়তো যোগ্যতার জন্য, কোয়ালিটির জন্য আমরা শ্রদ্ধা করছি, বাট মন থেকে যে শ্রদ্ধা করা, মন থেকে যে ভালোবাসা, সেটা হয়তো দিতে পারছি না, কারণ ওনার আচরণের জন্য। তো আমাদের পরিবারের সদস্যরা, আমাদের ছোট ভাই বোন, আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এইরকম হয়ে না যায়, এই জন্য অভিভাবককে, পরিবারের সদস্যদেরকে অবশ্যই তাদেরকে একটু একটু করে শিষ্টাচার শেখাতে হবে। ধন্যবাদ।